আল্লাহ দেওয়া দৌলত আর কত। এরপরে ওঠেছেন না, ঘোষণা দিচ্ছেন, আপনারাও বলছেন ঠিক। এই যে ঠিক যে একটা শুরু হয়েছে, এটা ভালো করলেও ঠিক, খারাপ করলেও ঠিক। আমাদের বুজুর্গানা যে সুবহানাল্লাহ কোয়াইতেন, আলহামদুলিল্লাহ কোয়াইতেন, বেশি আমাদের দেখতে না, আমাদের যে শব্দগুলো এগুলো হারাই রেখেছে। অন্যান্য শব্দ আমাদের জবানের সাথে মিশে রেখেছে, এগুলো খেয়াল করা দরকার। কোনো কিছু দেখলেই আধুনিকতার ছোঁয়ায় যারা জেনারেল শিক্ষিত যুব সমাজ ইংরেজিতে আশ্চর্যতা প্রকাশ করে, কয় ওয়াও ওয়াও দেখি। সৌন্দর্য দেখলে সুবহানাল্লাহ বলা মুসলমানের এই শব্দগুলো জবান থেকে হারায় গেছে। ছোট এক বাচ্চারে তার মায় মুখ তুললে খাওয়ায়, আরেক মহিলায় কয় ইসলাম খানকে মুখ তুললে খাওয়ার লাগে হলো। মহিলায় উত্তর দেয়, আমার বাগানে হাত পরে যে বলা, আমার বাবা যে হাত পড়ছে বলা, মুখ তুললে খাওয়াই সেটা বড় দেখছো, যদি না হাত পড়তো এই খাওয়ান করতে দিল আমার। যুব সমাজ ঠিক কোক আর বেঠিক কোক বাগান রাইলে যে বলা, পুরান হাদিসের কথাটি শুনেছেন পারি, বললেও নাই না ওই কেমন। কারণ জাতি উপর থেকে বিদেশি চক্রান্তে যে শিক্ষা ব্যবস্থা আমাদের যুবক যুবতীদেরকে দিচ্ছে, এই শিক্ষা ব্যবস্থা তো নাস্তিক বানানোর কথা, ইহুদি বানানোর কথা। এই মুসলিম সন্তানরা হৃদয়ের টানে, ইমানের টানে আইসব বসে। তো আমাদের শিক্ষা ব্যবস্থার গুড়ানিতে শিক্ষা জাতি মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষিত হচ্ছে জাতি, দিন দিন শিক্ষার হার বাড়ছে, মগর মেরুদণ্ড মজবুত হচ্ছে না। শিক্ষা জাতির মেরুদণ্ড ঠিক, মেরুদণ্ড ঠিক হইতেছে না, মেরুদণ্ড বাঁকাই থাকতেছে। আপনারা খেয়াল করছেন হয়তো, একটা সময় ছিল স্কুল কলেজের এত উন্নত বিল্ডিং ছিল না। প্রাইমারিতে আমরা যাইতাম, পড়তাম, ইউনিফর্ম আছে না, পোশাক আশাক, ড্রেস নাই, লঙ্গি ভিন্ন, ঠিক না? 1-2 ধান গাছের তলে, 1-2 ক্লাস, 3-1-3, 3-2-6 ধান গাছের তলে, 3-4-5 টিনের সাল, বেতের বেড়া, স্কুল ঘর আসেন না। তুফান যদি বলা হয়ে আসছে তাহলে টিনের সাল উড়াইয়া সাইড গাও ফেলছে, সাইড গ্রাম হেঁটে গেলে ভালছে। গ্রামের লোক মিলিয়ে গিয়া আবার এই সাল মাতাব করে আনছে, কারণ শিক্ষিত বানানো লাগবো, শিক্ষা জাতি মেরুদণ্ড ঠিক করো লাগবো। সেই টিনের ঘর, বেতের ঘর বদলাইয়া ব্যবস্থা হয়েছে, ফেক বাইন্দে যাওয়ার রাস্তা এখন ফাঁকা হয়েছে, ঘর বিল্ডিং হয়েছে, পোশাক আশাক উন্নত হয়েছে, শিক্ষকদের বেতন পাচ্ছে, কিন্তু ছাত্রদের যে হালত দেখি দিন যত যায় বেয়াদবের সংখ্যা তত বাড়ে। জন্য বলি মেরুদণ্ড রেসিডা করতে চাইতাম, ঠিক করতে চাইলাম, মেরুদণ্ড আর কি হইল না। আসল যেটা হওয়ার কথা, সভ্যতা যেটা আসার কথা, সেটা নাই। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আজকে, আপনারা ধৈর্য সহকারে কিছু সময় বসবেন, মনোযোগের সাথে শুনবেন, কারণ খুব বেশি লম্বা সময় তো আর আমাদের হাতে থাকে না, ইচ্ছা করলেই বাড়ানো যায় না। যে বিষয়টা আলোচনা করব ওই বিষয়টা আগে শুনেন। বিষয়টা হলো মুমিন আর বেঈমানের চলাফেরা এক না। আমরা যারা ইমানদার, মুমিন মুসলমান, ইমানদার মুমিন মুসলমানের
জিন্দেগির প্রত্যেকটা সেক্টরে আল্লাহর বিধান। এমন কোন সেক্টর নাই, এমন কোন বিষয় নাই মানব জীবনে চলতে ফিরতে, যুবক যুবতী, কিশোর কিশোরী, জওয়ান বৃদ্ধ, এমন কোন মানুষ নাই যেই মানুষের জন্য ইসলামের বিধান নাই। যে জায়গায় ইসলামের বিধান থাকবে সেই জায়গায় শান্তি থাকবে। কারণ ইসলাম শব্দের অর্থই ইসলাম শব্দের অর্থ শান্তি না। এটা আমরা শিখাইছে বেদিনরা। শিখানোর উদ্দেশ্য হলো ইসলাম অর্থ শান্তি। তোমরা শান্তির ধর্ম শিক্ষা দিয়ে তোমরা কথা কইতে না। তোমরা শান্তির ধর্মের মানুষ। তোমরা লাঠি হাতে নিতে পারবা না, তরবারি হাতে নিতে পারবা না, যুদ্ধ করতে পারবা না, শুধু তসবিহ করবা। ইসলাম শব্দের অর্থ হলো আল ইসলাম, যার অর্থ হলো আত্মসমর্পণ। মুসলমানের যত বিভাগ আছে, মুসলমানদের ব্যবসা থাকবে, মুসলমানদের কৃষি থাকবে, মুসলমানদের চাকরি থাকবে, মুসলমানের পরিবার থাকবে, মুসলমানের রাষ্ট্র থাকবে। সমস্ত সেক্টরে ইসলামের বিধান পরিচালিত হবে। নিজের ব্যক্তিগত কোন বিধিবিধান, ব্যক্তিগত মতামতের কোন দাম নেই। ব্যক্তিগত মতামত প্রয়োগ করবে না, আত্মসমর্পণ করবে। মনে চায়, কিন্তু মনের চাওয়াটাকে কুরবানি দিবে, ত্যাগ দিবে, কোরআনের চাওয়াটাকে প্রাধান্য দিবে। নিজের মতকে কুরবানি দিয়া জলাঞ্জলি দিতে হবে, নিজের মতকে পরিত্যাগ করতে হবে। একজন মুসলমান কাকে বলে? নিজের মনে যা চায় তা করবে না, মনে যা চায় তা ধরবে না, মনে যা চায় তা খাইবে না। খাওয়ার আগে মিলাইবে কোরআন হাদিসের সাথে মিলে কিনা, ধরার আগে মিলাইবে কোরআন হাদিসের অনুমতি আছে কিনা, চলার আগে মিলাইবে কোরআন হাদিসের আদেশ আছে কিনা। নিজের মতকে জলাঞ্জলি কুরবানি দিয়া কোরআন হাদিসের মতকে প্রাধান্য দেওয়াটাই হলো মুসলমান। এর অর্থ ইসলাম। এই ইসলাম যারা মানবে তারা শান্তির ছায়া তলে আসবে। সরাসরি ইসলাম অর্থ শান্তি না, ইসলাম গ্রহণ করলে শান্তি আসে। কোন ব্যবসায় যদি ইসলাম ফিট করা হয়, ওই ব্যবসায় শান্তি হবে। কোন প্রতিষ্ঠানে যদি ইসলাম ফিট করা হয়, ওই প্রতিষ্ঠানে শান্তি আসবে। কোন সংসারে যদি ইসলাম ফিট করা হয়, ওই সংসারেও শান্তি আসবে। আমি সেই সংসার বিষয় নিয়ে একখানা আয়াত আজকে তিলাওয়াত করে রেখেছি। সংসার তো আমরা করি, স্বামী স্ত্রীর সংসার, কিন্তু অনেক মানুষ সংসার করতেছে নিজের মর্জি মাফিক। কোরআন হাদিসে সাংসারিক জীবন, সাংসারিক আলোচনা ওয়াজ মাহফিলে বেশি বেশি হওয়া চাই। আমাদের সংসার জীবনটা অনেক লম্বা সময়। লক্ষ্য করে দেখেন, যত কাজে আপনি সময় বেশি দিবেন, সমস্ত কাজের চাইতেও লম্বা সময়ের কাজ হইল সংসারের কাজ। বিবাহের পর থেকে নিয়ে মরণের আগ পর্যন্ত সাংসারিক জীবন, সময়টা কি অল্প না লম্বা? আমার কথা কি বুঝতেছেন আপনারা? এই লম্বা সময় সাংসারিক জীবন নিজের মর্জি মাফিক চালাইতাম না কোরআন হাদিসের মতে চালাইতাম? বুঝাইতে পারি। সাংসারিক জীবন স্বামী স্ত্রীর সংসার, একজন মুসলমানের স্বামী স্ত্রীর সংসার নিজের মতে চালাইতাম না কোরআন হাদিসের মতে চালাইতাম? কোরআন হাদিসের মতে চালাইতাম। দিন যত যায় তালাকের হার বাড়ে, দিন যত যায় সংসার ভাঙার পরিমাণ বাড়ে।
কেন আমরা না শিক্ষিত হচ্ছি? শিক্ষার হার না বাড়তেছে? আমরা না উন্নত হইতেছি? অভাব দূর হইতেছে? মধ্যমায়ের দেশে পৌঁছে গেছি মনে হয়। তাহলে এই দুরবস্থা কেন? যে দুরবস্থা হবে পশ্চাত্যের দিকে তাকান। পশ্চাত্যের দিকে তাকালে পশ্চিমা সংস্কৃতি সংসার ভাঙ্গার পক্ষে চলায় বেশি, আর আমাদের ইসলামী সংস্কৃতি সংসার গড়ার পক্ষে রায় দেয় বেশি। আল্লাহ পাক পছন্দ করে স্বামী স্ত্রীর সংসার মজবুত যেন হয়। স্বামী স্ত্রীর সংসার যারা নিজের মতে চালাবে অশান্তি, নিজের মতে চললে অশান্তির আগুন জ্বলবে। আর যদি কোরআন সুন্নাহ মতে সংসার চলে তাহলে আর অশান্তি থাকবে না, আল্লাহ পাক শান্তি দিয়ে ভরপুর করে দিবেন। আমরা একটু হিসাব মিলাবো আজকে যে আমি যে একজন মুসলমান, আমার সংসারটা কি কোরআন মতে চলতেছে কিনা, নাকি আমি আমার মন মতো চালাইতেছি। পূর্ব জামানার মানুষ, পূর্বের ময় মুরব্বীরা যেই বিধান দিয়ে গেছেন সেই বিধান মতেই চলতেছে না কোরআনের সাথে মিলে, ওই বিষয়টা আমরা একটু মিলাইয়া দেখতাম। আল্লাহ পাক সংসার জীবন পরিচালনা করার জন্য পুরুষ জাতিকেও কিছু দায়িত্ব দিয়েছেন, নারী জাতিকেও কিছু দায়িত্ব দিয়েছেন। শুধু পুরুষের দায়িত্ব পালন করলেই যথেষ্ট না, নারী জাতিকেও দায়িত্বশীল হতে হবে। দুইজনের ভূমিকাই একটা সংসার সুন্দর মতে চলবে। আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতে প্রথমে পুরুষের দায়িত্বটার আলোচনা করেন। الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পুরুষ জাতি, আল্লাহ পাক পুরুষ জাতিকে তার সাংসারিক জীবনের দায়িত্ব বুঝায়া দিচ্ছে। الرجال قوامون على النساء। হে পুরুষ জাতি, আমি তোমাদেরকে সংসারের কর্তাগিরি দিলাম, সংসারের জিম্মাদারি দিলাম। সংসারের জিম্মাদারি পালন করবা তুমি, কর্তাগিরি করবা তুমি। নারীদেরকে দিলাম তোমার অধীনে, তুমি তাদেরকে দেখে শুনিনা তোমার আয়ত্তে রাখবা। একটা সংসার পরিচালনা করার জন্য এই সংসারটার একজন নেতৃত্ব দিতে হয়, একজন কর্তা সাজা লাগে। অবশ্যই একজন দায়িত্বশীল না হইলে সংসার চলবে না। আল্লাহ পাক দায়িত্ব বুঝায় দিলেন, স্বামী স্ত্রীর সংসার যে শুরু করবা, কে কার অধীন থাকবা? স্বামী স্ত্রীর অধীনে থাকবে নাকি স্ত্রী স্বামীর অধীনে থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে সম্বোধন করে বলেন, প্রথমে পুরুষের দায়িত্ব বুঝাচ্ছেন। এক নাম্বার, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। হে পুরুষ জাতি, নারীদেরকে তোমাদের অধীনস্থ বানাইলাম। নারীরা পুরুষের কথা শুনবে, এটা আল্লাহর বিধান। সাংসারিক জীবনে সংসারের কর্তা নারী হবে, সংসারের প্রধান নারী হইব না পুরুষ। বিধানটা কার? আরো জোরে কোন? আল্লাহর বিধান। সংসারের কর্তা হবে পুরুষ জাতি। কিন্তু বর্তমান সময়ে, বর্তমান সমাজে যেই যেই সংসারগুলো পুরুষকেই কর্তা মেনে চলা হয়,
মনে রাখবেন ওই সংসারে আল্লাহর এই বিধানটা পরিচালনা আছে। তিন ধরনের পরিবার সমাজের মধ্যে পাওয়া যায়। এক ধরনের পরিবার এমন আছে সংসারের যত দায় দায়িত্ব সমস্ত দায়িত্ব পালন করে মহিলায়, পুরুষের তার অধীনে চলে, পুরুষের কোনো মাত বলি নাই, সব বেটির মাত বলি। সাহার দুহানো বইয়া আরো যে দুই তিনজন বিড়ি গায়ের বক করে আল্লাহ আমার কপাল লাগিছে। কি কপাল? আল্লাহ একটা মানুষ মিলাইছে, ও তো বোঝাও বোঝে। এই সংসার কি কোরআনের মতে না নিজের মতে? এই সংসারে আল্লাহর রহমত না গজব? কিসের গজব কিসের গজব খুব জানিয়ে রাখবেন। একজন পুরুষ জন্মগতভাবে সবল, সৃষ্টিগতভাবে সবল, পুরুষের পাগর দিয়ে নারীর জন্ম। সৃষ্টির গুড়ারিতে চিন্তা ভাবনা করলেন, আদম আলাইহিস সালামের হাত দিয়ে হাওয়া বানাইছেন। কারণটা কি? পৃথিবীতে তখন কি মাটি কম ছিল নাকি? না না, মাটি কম ছিল না। হাওয়াকে যখন বানাইলেন মাটি ছিল, কিন্তু আল্লাহ পাকের একটা হিকমতের কারণে হাওয়া সৃষ্টি করেছেন আদমের বাম পাজরের হাড় দিয়া। নিচের দিক থেকেও হাড় নেন নাই, পায়ের দিক থেকেও নেন নাই, মাথার দিক থেকেও নেন নাই। পায়ের দিক থেকে যদি হাড় নিয়ে হাওয়া বানাইতেন, পুরুষ জাতিরা নারীদেরকে পিছিয়ে রাখত। মাথার দিক থেকে হাড় নিয়ে যদি হাওয়া বানাইতেন, এমনি তোমার বলিল প্রধানমন্ত্রী হয়, রাঞ্জে আল্লাহ এমন এক জায়গা থেকে বানাইছেন, পাঁজরের হাড়, কলিজার কাছের হাড়,